নমস্কার, আমি অর্পিতা। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো রুই মাছ আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। যদিও এটা একটা খুবই কমন রান্না, প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে এটা হয়ে থাকে, তবু আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি নিয়েছি 3 পিস রুই মাছ আর নিয়েছি আলু আর বেগুন। আলু আর বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটু গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। আর নিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো। লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে 10 মিনিট মতো রেখে দেব, তাতে ভালোভাবে মাছের মধ্যে লবণটা ঢুকে যাবে। এদিকে কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, সেই জন্য প্রথমেই একটু বেশি করে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এদিকে তেলটা ভালো করে গরম হয়ে ধোঁয়া উঠলে তখনই দিয়ে দেব মাছগুলো। ভালো করে তেলটা গরম না করলে মাছগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য প্রথমেই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। মাছগুলো একটা সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি অপর সাইডটাও উল্টে দেব। ঠিক একইভাবে উল্টো দিকটাও লাল লাল করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো। আলুগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো লাল লাল করে ভেজে নেব। এখানে আমি শুধু হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি না। নুন দিলে আলু থেকে জল বেরিয়ে যায়, সেই জন্য শুধু হলুদ দিয়েই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে ভেজে নেব বেগুনগুলো। বেগুনগুলোকে একটু হাই ফ্লেমে ভাজবো, নাহলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি আবারও 2 টেবিল স্পুন মতো তেল অ্যাড করে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দেব কালো জিরে। এরপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো আর দিয়ে দেব 2টো তেজপাতা। এই কালো জিরে, কাঁচা লঙ্কা আর তেজপাতাটাকে 3-4 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভালো একটা গন্ধ বেরোলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এদিকে আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম তাতে একটু লবণ দিয়ে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন গুঁড়ো মশলা সবসময় জল দিয়ে গুলিয়ে দিতে, তাতে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এবার ওই মশলাটা পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পুরো মশলাটা 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে যখন মশলাটা থেকে জল শুকিয়ে আসবে, তখন এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু আর বেগুনগুলো। আলু আর বেগুন দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। আমি যেহেতু পাতলা ঝোল বানাবো, সেই জন্য জলটা একটু বেশি দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে নেবেন, আর চেষ্টা করবেন রান্নায় সবসময় একটু গরম জল ব্যবহার করতে। ঝোলটা ভালো করে ফুটে গেলে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার আগে চেক করে নেবেন আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, সেই জন্য আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। রান্নাটা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গরম ভাতের সঙ্গে খেতে এটা বেশ দারুণ লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।